স্বাদের রান্নায় সবাইকে আমন্ত্রণ। আশা করি সকলেই সুস্থ আছো, ভালো আছো। তোমাদের সঙ্গে শেয়ার করছি বরুলি মাছের পাতলা ঝোল। বরুলি মাছ নর্থ বেঙ্গলের একটি বিখ্যাত মাছ, অত্যন্ত সুস্বাদু খেতে এই মাছ। প্রথমে মাছগুলোকে ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপর এতে দিয়ে দিচ্ছি সামান্য লবণ আর হাফ চামচ মতো হলুদের গুঁড়ো। নুন হলুদ দিয়ে মাছটাকে ভালো করে মেখে নেব। এখানে আমি ম্যারিনেট করে রেখে দেব না, যেহেতু এই মাছগুলো খুব নরম হয়, মেখে রেখে দেওয়ার কোনো দরকার হয় না। নুন হলুদ মাখিয়ে সঙ্গে সঙ্গে মাছগুলোকে আমি ভেজে নেব। এগুলোকে খুব ভালো করে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছ। মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে রেখে দিচ্ছি। নুন হলুদ মাখানো হয়ে গেলে মাছগুলোকে রেখে দিয়ে গ্যাসের মধ্যে বসিয়ে দিচ্ছি কড়াই বসিয়ে দিয়ে দিব 50 গ্রাম মতো সর্ষের তেল। আমি এখানে মাছটা সর্ষের তেলেই রান্না করব। এই মাছ সর্ষের তেলে রান্না করলেই খেতে ভালো হয়। তেলটা ভালো করে গরম করে নিয়ে মাছগুলোকে ভেজে নেব। আমি এখানে খুব বেশি তেলের ব্যবহার করব না, 50 গ্রাম মতন তেল দিয়েছি। আমি কড়াইয়ে করছি, তোমরা ফ্ল্যাট যদি কোনো পাত্রে করো তাহলে ভাজতে আরও সুবিধে হবে। এবার মাছগুলোকে দিয়ে দেবো। মাছগুলোকে দিয়ে ভেজে নিতে হবে। দেখতেই পাচ্ছ সব মাছগুলো আমি একসঙ্গে দেব না, যেহেতু নরম মাছ, আলাদা আলাদা করে মাছগুলোকে ভেজে নিতে হবে। দেখতে হবে যে একটার গায়ে যেন একটা লেগে না যায়, তাহলে মাছগুলো একটার সঙ্গে একটা দলা পাকিয়ে যাবে, ভেঙে যাবে। মাছগুলোকে উল্টে দিয়ে এবার তুলে নেব। তুলে নিয়ে বাকি মাছগুলোকে দিয়েও একইভাবে ভেজে নেব। দেখতেই পাচ্ছ আমি খুব কম তেলেই রান্নাটা করছি। আমি সবসময় তেল একটু কম ব্যবহার করার চেষ্টা করি, কম তেলে রান্না করার চেষ্টা করি। বাকি মাছগুলোকেও ওই একই তেলের মধ্যে দিয়ে ভেজে তুলে নেব। এবার একটা মশলা তৈরি করে নিচ্ছি। একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি 1 চামচ কাঁচা লঙ্কা বাটা। যেহেতু লঙ্কাটা একটু সবুজে কালারের ছিল, এই জন্য একটু কালচে লাগছে দেখতে। এবার দিয়ে দিলাম 1 চামচ আদা বাটা, দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদের গুঁড়ো, এরপর দিয়ে দিচ্ছি 1 চামচ জিরে গুঁড়ো, আর দিয়ে দেবো হাফ চামচ ধনে গুঁড়ো আর 1 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো। শুকনো লঙ্কাটা অপশনাল, তোমরা ব্যবহার করতেও পারো, নাও করতে পারো। এই মাছের ঝোল শুধুমাত্র কাঁচা লঙ্কাতে রান্না করলে অত্যন্ত সুস্বাদু হয়, কিন্তু আমি কালারের জন্য একটু শুকনো লঙ্কার গুঁড়ো এখানে ব্যবহার করছি। তোমরা চাইলে শুধু কাঁচা লঙ্কাতেও এই রান্নাটা করতে পারো। কাঁচা লঙ্কা রান্না করলে খেতে অসাধারণ হয়। এবার মশলাটাকে একটু জলে গুলে নেব। জলে গুলে একপাশে রেখে দেবো। আমি সবসময় বলে থাকি যে ড্রাই যে মশলাগুলো আছে সেগুলো একটু জলে গুলে নিলে মশলা ভাজার সময় পুড়ে যাওয়ার সম্ভাবনা কম থাকে। মাছগুলোকে তুলে নিয়েছি। বাকি মাছগুলোকেও দেখতেই পাচ্ছ ভাজা হয়ে গেছে, এগুলোকেও ভেজে তুলে নিচ্ছি। মাছগুলোকে তুলে নিয়ে এর মধ্যে আমি আরও 2 চামচ মতন তেল যোগ করে দিচ্ছি। এরপর এতে দিয়ে দেবো হাফ চামচ কালো জিরে আর 2টো চেরা কাঁচা লঙ্কা। 2 সেকেন্ড সময় ধরে ফোড়নটাকে ভালো করে ভেজে নেব। ফোড়ন থেকে যখন একটা সুন্দর গন্ধ বেরিয়ে আসবে, তখন মশলার যে পেস্টটা তৈরি করেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। আমি এখানে লম্বা লম্বা টুকরো করে আলু কেটে রেখেছি, কিন্তু আলুটাকে আমি ভেজে নেব, তারপর এর সঙ্গে মিশিয়ে দেব। মশলাটা কষাতে কষাতে আলুটাকেও আমি ভেজে নেব। সব মশলাগুলো এর মধ্যে দিয়ে দিলাম। প্লেটটা ধুয়ে বাকি জলটাও এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। মশলা খুব ভালো করে কষাতে হবে। যে কোনো রান্নার ক্ষেত্রেই মনে রাখতে হবে যে মশলা যত ভালো কষানো হবে রান্নার স্বাদ ততটাই ভালো হবে। হাই ফ্লেমে মশলা কখনোই কষাবে না, সবসময় মিডিয়াম টু লো ফ্লেমে মশলাটাকে কষাতে হবে। মিডিয়াম টু লো ফ্লেমে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। দিয়ে দিলাম 1 চামচ মতো লবণ। আমি এর আগে লবণের ব্যবহার করিনি। লবণ দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। টমেটো থাকলে এখানে টমেটো টুকরো করে কেটে দিয়ে দিতে পারো। আমার কাছে টমেটো নেই বলে আমি টমেটোর ব্যবহার করলাম না, কিন্তু টমেটো দিলেও এগুলো এই মাছ খেতে খুব ভালো লাগে। টমেটো থাকলে লম্বা করে বা ছোট ছোট টুকরো করে কেটে একই সঙ্গে কষিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছ মশলাটা আমার কষানো অনেকটাই হয়ে এসেছে, পাশ থেকে তেল বেরিয়ে আসছে, তবু আর একটু মশলাটাকে কষিয়ে নিতে হবে। দিয়ে দিচ্ছি 1 চামচ মতো কাশ্মীরি রেড চিলি পাউডার। এটা আমি কালারের জন্য ব্যবহার করছি। কাশ্মীরি রেড চিলি পাউডার অপশনাল, এটা দিতেও পারো নাও দিতে পারো। অপরদিকে আলুটাকে ভালো করে ভেজে নিচ্ছি।
আলুগুলোকে আমি লম্বা টুকরো করে কেটে নিয়েছি, সেগুলোকে সামান্য একটু তেল দিয়ে ভেজে নিচ্ছি। আলু আলাদা করে ভেজে নিলে আলুটা সেদ্ধ হতেও যেমন সময় কম লাগে আর এটা খেতেও ভালো হয়। আলুর মধ্যে যে একটু জল ভাব থাকে সেটা ভাজার সঙ্গে সঙ্গে চলে যায়। এই জন্য সবসময় আলুটাকে একটু ভেজে নিতে হয়, ভালো করে ভেজে নিতে হবে। মশলাটাকে আগেই আমি দিয়ে দিয়েছিলাম বলে আলুটাকে আলাদা করে কষিয়ে নিলাম। এবার মশলাটাকে দিয়ে আলুর সঙ্গে আবারও ভালো করে কষাবো। বাটিটা ধুয়ে জলটা দিয়ে দিচ্ছি। মশলাটা আগেই ভালো করে কষিয়ে নিয়েছিলাম। এবার মশলাটাকে ভালো করে কষিয়ে দেখে নিতে হবে নুন চিনিটা ঠিক আছে কিনা। দেখতেই পাচ্ছ মশলা ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি একটু টমেটো। টমেটোটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। আরও একটা কাঁচা লঙ্কা আমি এর মধ্যে দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা দিয়ে টমেটোটাকে দিয়েও আরও কিছুক্ষণ কষিয়ে নেব। মশলাটাকে ভালো করে কষাতে কষাতে মশলা থেকে যখন তেল বেরিয়ে আসবে তখন এতে দিয়ে দেবো ভেজে রাখা আলুর টুকরো। আলুগুলোকে দিয়েও মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নিচ্ছি। মিনিট 2 সময় ধরে ভালো করে কষিয়ে নেওয়ার পর এতে দিয়ে দেবো 2 বাটি মতন ঈষদ উষ্ণ গরম জল। সবসময় চেষ্টা করবে একটু ঈষদ উষ্ণ গরম জলের ব্যবহার করতে। যে কোনো রান্নার ক্ষেত্রেই ঈষদ উষ্ণ গরম জল ব্যবহার করলে রান্নার স্বাদ বেড়ে যায়। সেই জন্য চেষ্টা করবে ঈষদ উষ্ণ গরম জল ব্যবহার করতে। মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপর ঢাকা দিয়ে এটাকে ফুটতে দেব। ঝোলটা যখন ফুটে উঠবে তখন ভেজে রাখা মাছগুলো এর মধ্যে দিয়ে দেব। ঝোলটা ফুটে উঠেছে, আলুটাও সেদ্ধ হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এবার এর মধ্যে মাছগুলোকে দিয়ে দিচ্ছি। মাছগুলোকে দিয়ে খুব ভালো করে ফুটিয়ে নেব। মাছগুলোকে দিয়ে খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে। এই মাছে একটু গ্রেভি থাকবে, একটু ঝোল ঝোল অবস্থাতেই থাকবে। এটা একদম মাখো মাখো খেতে যত না ভালো লাগে, ঝোল ফর্মে খেতেই সবচেয়ে বেশি ভালো লাগে। এভাবে একটু ঝোলই থাকবে, খুব বেশি শুকোবো না। এরপর এতে দিয়ে দেব ধনেপাতা। যদি ধনেপাতা থাকে তাহলে ধনেপাতা ছড়িয়ে দিতে পারো, আর না থাকলে কোনো অসুবিধে নেই। এটাকে নামিয়ে নিলেই রেডি। নামিয়ে নিয়ে গরম ভাতের সঙ্গে এটা পরিবেশন করে দিলে খেতে অসাধারণ লাগবে। এইভাবে বরলি মাছের এই রেসিপিটি একবার বানিয়ে দেখার অনুরোধ রইল। ভিডিওটি ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, কমেন্টস করো। আর নতুন বন্ধুদের বলছি, ভিডিওটি যদি পছন্দ হয়ে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব করে দিও আর বেল আইকনটা ক্লিক করে দিও। তাহলে আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আগামী পর্বে আবার কোনো নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে যাব। সামান্য একটু চিনি দিয়ে দিলাম। যে কোনো রান্নায় সামান্য একটু চিনি দিলে নুন চিনির ব্যালেন্সটা ঠিক থাকে, খেতে ভালো হয়। চিনিটা অপশনাল, তোমরা দিতেও পারো, নাও দিতে পারো। না দিলে কোনো অসুবিধে নেই। চিনি খেতে যাদের মানা আছে তারা অবশ্য করেই চিনিটা অ্যাভয়েড করবে। এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে এটাকে নামিয়ে নেব।